হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকালে মা ছেলে চা আর পাউরুটি নিয়ে বসে পড়েছি। তো আজকে সকালে আমরা মা ছেলে এটাই খাবো। আর রঙ্গনের বাবা ভাত খেয়ে চলে গিয়েছে। তারপরে বাঁধাকপিটা কুটে নিচ্ছিলাম বসে বসে। তো সব কিছু গুছিয়ে করতে গেলে, রান্না করতে গেলে দেরি হয়। তো ভাবলাম যে একটুখানি আগের দিন কুটে রাখবো, তার হয়নি। তবে বসে বসে বাঁধাকপিটা কুটছিলাম। একটা বড় বাঁধাকপি বেশ অর্ধেকটা কুটেছি, গামলা ভরে গিয়েছে। তারপরে আবার অর্ধেকটা কুটে নিচ্ছি, একবারে করে রাখবো। রাত্রেবেলা রুটি করলে বাঁধাকপি দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ভাবলাম যে একবেলাই করে রাখি তরকারি। আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, পাশ থেকে কেউ চলে যেও না। আর যারা সাবস্ক্রাইব করছো পাশে থেকো, আমি তাদের পাশে সবসময় আছি, তাদের ভিডিও দেখছি এবং কমেন্টও করছি। হয়তো এক দিন হয়ে ওঠে না, পরের দিন ঠিক করে দিই। তো তোমরা প্লিজ আমার পাশেই থেকো, আর অবশ্যই একটা লাইক করে দিও, কারণ যতটা ভিউস আসছে ততটা আমার লাইক হয় না। যাই হোক, তো বাঁধাকপিটা কুটে নিই, তারপরে কি রান্না করি সব কিছুই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আর আমি খুব ছোট ভিডিও ছাড়ছি, আর খুব ছোট 5 মিনিট 6 মিনিটের ভিডিও দিই। কেউ স্কিপ করে করে দেখো না, ভিডিওটা দেখার চেষ্টা করো, একটু অন্তত অন করে রেখো। তো এই যে বাঁধাকপিটা বসাবো, তার জন্য আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে। আর করব ডাল আর বেগুন ভাজা। তো আজকে আমাদের এটাই মেনু, ডাল, মুসুরির ডাল, ধনেপাতা দিয়ে বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি। তো ভেবেছিলাম মাছের মাথা নেব, তো বেরিয়েও ছিলাম। যত মাছালা আসছে সেরকম সব অন্য অন্য মাছ, কারণ রুই কাতলা কারো কাছেই ছিল না যে একটা মাথা পাবো। আর সব সময় বাজারে যেতে ভালো লাগে না, বাজারটা অন্তত 5-10 মিনিটের রাস্তা, যাবো আবার আসবো, থাক আবার জামা কাপড় পাল্টানো, শীতকালে আরও তো ভালো লাগে না, এক সময় পেরে উঠি না। তো আর পেলাম না বলে বাঁধাকপিটা এমনিই রান্না করে নিচ্ছি। তো ভাবলাম ধনেপাতা দিয়ে করব, তাহলে ভালোই লাগবে খেতে। সব সময় তো ঘি গরম মশলা দিয়ে করাই হয়, তো আজকে ধনেপাতা কুচিয়ে রেখেছি। তো অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দেব নুন দিয়ে, তাহলে মজে যাবে, নাড়তে পারবো। আর কড়াইটা একদম ভরে গেলে তখন আর নাড়া যায় না। আর এক হাতে মোবাইল ধরি আর এক হাতে রান্না, তো খুবই অসুবিধা হয়। যাই হোক, এই যে সব বাঁধাকপিটাই দিয়েছি, অল্প একটু নাড়িয়েছি, এবার ঢেকে দেব। তোমাদের একটা সত্যি কথা বলি বন্ধুরা, আমি তো ঢেকে তো দিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি নুনটা দিতেই ভুলে গেছিলাম। তো পরে মুখে দিয়ে দেখছি আমি তো নুনই দিইনি। যাই হোক, পরে এই সময়টায় আমি নুন দিয়েছিলাম। একদিকে ডালও বসিয়ে দিয়েছি, এই যে মুসুরির ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আজকে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। আমি আজকে স্নান করতে গিয়ে কানে অনেকটা জল ঢুকে গেছে। তো কানটা না, মানে মাথাটা নাড়াচাড়া করলেই কানের মধ্যে জলটা নড়াচড়া করছে, কিছুতেই জলটা আমি বার করতে পারছি না। অনেক কিছু দিয়ে খোঁচাখুচিতে কানও ব্যথা হয়ে যাচ্ছে। তো যাই হোক, একটু মনটা খারাপ আছে, কারণ আমার এইরকম কানের সমস্যা আছে, কানে যন্ত্রণা। তো জলটা ঢোকাতে আমার একটু ভয়ও লাগছে। যাই হোক, দেখা যাক কী হয়। ভেবেছি স্নান টান করে রোদে গিয়ে বসবো, তাহলে হয়তো জলটা শুকিয়েও যেতে পারে। তো এই যে বন্ধুরা, ডালটা হয়ে গেল, ধনেপাতা দিয়ে দিয়েছি, ডালটা সোমবারও দিয়ে নিয়েছি, বেগুন ভাজা আমার রান্না কমপ্লিট আজকে আর কি। তো পরে আবার রঙ্গনের বাবা দুপুরবেলা একটু মাংস এনেছিল, তো কমপ্লিট আর কোথায় হলো, আবার সেই মাংস কুটে কেটে রঙ্গনের জন্য আর কি। ও বাচ্চা মানুষ, ওসব খেতে ভালোবাসে না, অনেক দিন ধরে মাংস করে, আমাদের এখন সেরকমভাবে আনা হয় না। তো পরে আবার সেই অল্প একটু একদম 300 মতো মাংস রঙ্গনের মতো আলু দিয়ে ঝোল করে দিয়েছি। আর বন্ধুরা দেখো, আজকে আমি শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বেশিটা ভিডিও করতে পারিনি, অল্প একটুই তুলেছি। পরে এখন এডিট করার সময় ভাবছি যে শাড়ি পরেছিলাম সারাদিন, আর একটু ভিডিও করলে ভালো হতো। আর এখানে এত রোদ, ছাদে তো বসে আছি, এত রোদ তোমাদের কি বলবো। তো এই যে সন্ধেবেলা শাড়ি মাড়ি ছেলে ফেলেছি, নাইটি পরে আবার আমার ইয়েতে চলে এসেছি। আর এটা হচ্ছে গেঞ্জি পরেছে একটা ফুলাতা নাইটির ওপরে, কারণ আমাদের ওপরে খুব একটা ঠান্ডা নেই, সোয়েটার মোয়েটার পরতে হয় না। এটা ফুলাতা গেঞ্জি পরে নিয়েছি নাইটির ওপরে। তো আটাটা মেখে নিই। আর এটা হচ্ছে রঙ্গনকে দিয়েছি পরোটা আর আলুর তরকারি, এটা দিদিভাই করেছে, ওকে দিয়েছে খেতে। আর আমার রুটিটাও ভাজা হয়ে গিয়েছে, এই যে। তো
তো ভিডিওটা আমি বেশি বড় করব না বন্ধুরা, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা আমি একটু পরেই শেষ করে দিচ্ছি, লাইক অবশ্যই করো। এই যে রঙ্গন টিভি দেখছে, আমি সেটা আবার তোমাদের সাথে শেয়ার করলাম যে ও খাচ্ছে আর টিভি দেখছে, খুব মজা। অনেক দিন পরে টিভি চালিয়ে দিয়েছি, টিভি খুব একটা চালিয়ে দিই না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো আর আমার পাশে থেকো। টাটা।